আম্মু আব্বুকে ছাড়া এই বছরে প্রথম ঈদ করছি, মনটার ভিতরে ভীষণ খারাপ। আবার একদিক দিয়ে ভালো লাগছিল যে এই বছরে প্রথম আমি শ্বশুর বাড়িতে ঈদ করব। তো অনেক বেশি খুশি হয়েছিলাম, আসলে এত খুশি যে আমার কপালে সইবে না এটা আসলে ভাবতেই পারিনি। তো আজকে ভাবলাম চাঁদ রাত তো একটু গরুর মাংস আর ভুনা খিচুড়ি রান্না করি। এটা আমাদের বাসার সকলেরই প্রিয়, তার জন্য রান্না করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ঈদ আসলে সবাই অনেক বেশি খুশি হয়, কিন্তু আমার কেন জানি ছোটবেলা থেকে আমার একটা খুবই বদ অভ্যাস। ঈদ আসলে ঈদের দিন আমার এত বেশি মন খারাপ থেকে আমার খুব বেশি কান্না পায়। এটা রিজন আমি নিজেও জানি না, কিন্তু আমার কান্না পায়। গরুর মাংস রান্না করবো, এর জন্য মাংসগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছে, এরপর সব রকম মশলা দিয়ে দিয়েছে। এখানে দিয়ে দিয়েছে অনেকগুলো পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, দারচিনি, এলাচ, মাংসের মশলা আর অনেকখানি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি কোনো কিছুই পরিমাণ মতো দিইনি, আমার চোখের আন্দাজ মতো দিয়েছি। আসলে অনেকদিন ধরেই তো রান্না বান্না করছি, চোখের একটা আন্দাজ হয়ে গেছে, সেই অনুযায়ী দিয়েছি। আর একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। এরপর এগুলাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। এখানে 3 কেজি মাংস, এতগুলো মাংস আমি সত্যি নাড়তে পারছিলাম না। এরপর একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, মরিচ বাটা অনেকগুলো দিয়েছি, ওই জন্য সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। মাংসটাকে খুব সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এরপর একটু ব্লেন্ডার ধোয়া পানিটাও দিয়ে দিয়েছি। এরপর এটা মাখানো হয়ে গেলে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে অনেক বেশি ভালো হবে। আরো বেশি রাখতে পারলে ভালো হতো, তবে আমার হাতে অত সময় নেই বলে আমি আধা ঘন্টা রেখেছি। সাথে একটু কাঁচা মরিচ আর রসুন কুচি দিয়েছি, এটা আমার মন চেয়েছে তাই। এরপরে খিচুড়ি রান্নার জন্য মশলাও সব কুটে নিয়েছি। এরপর ডাল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 রকমের ডাল দেবো, ঘরে 3 রকমের রয়েছে তাই ভাবলাম 3 রকমের দিয়ে রান্না করবো, খেতে অনেক বেশি মজা লাগবে। এখানে দিয়েছি মসুর ডাল, বুটের ডাল আর ছোলার ডাল। এরপরে পরিমাণ মতো যতটুকু চাল লাগে আমাদের ততটুকু চাল দিয়ে দিয়েছে। এইটা হলো ঘরের ধানের চাল, এর জন্য এরকম দেখাচ্ছে। এরপরে এগুলাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে ডালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, পরে অনেকগুলো ডাল আরো দিয়ে এলাম। খিচুড়িটা যেন অনেক বেশি মজা হয়, আর খিচুড়িটা একদম ভুনা ভুনা করে রান্না করবো যেন অনেক বেশি ভালো লাগে। আর আমি খিচুড়ি রান্না করলে সবসময় কাটা মশলায় রান্না করে আর কাঁচামরিচ দিয়ে, আমার এইভাবে খিচুড়িটা ভালো লাগে। আর আমার হাতের খিচুড়ি যে যে খেয়েছে আলহামদুলিল্লাহ সে অনেক বেশি পছন্দ করে। এরপর এখানে আমি সবকিছু দিয়ে দিয়েছি। আমি খিচুড়িতে যা যা মশলা লাগে সবকিছু দিয়েছি, সাথে আমি অ্যাড করেছি এক্সট্রা করে মৌরি। আর মৌরি দিলে খিচুড়িটা খেতে এত বেশি ভালো লাগে, আপনারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন এর ফ্যান হয়ে যাবেন। এইদিকে আমার মাংসগুলাকেও আধা ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। এরপর মাংসটাকেও রান্না করে নেব। তো মাংসর থেকে দেখুন কতটা পরিমাণ পানি বেরিয়েছে। আমি মাংসগুলো কিন্তু একটা একটা করে চিপে নিয়েছিলাম, তারপরে এতটা পানি বেরিয়েছে। এতে এ পর্যায়ে কষে গেছে, এ পর্যায়ে আমি রেখে দেবো, আর বেশি রান্না করবো না, বাকিটা কালকে রান্না করব। এই পানিটা দিয়ে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, আর আমি কষানো হয়ে গেলে পরে রেখে দেবো, বাকিটা কালকে রান্না করব, আজকে আর রান্না করবো না। তো রান্না যখন হয়ে গেছে এবার উপরে গিয়েছে, উপরে যাওয়ার পরে দেখছি উঠানটাও লেপে দিচ্ছে। আসলে গ্রাম অঞ্চলের একটা প্রথা রয়েছে, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা ঈদ বকরিতে ওই উঠান সুন্দর করে লেপে দেয়, আর উঠান লেপার পরে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। দেখুন মাশাআল্লাহ পরিবেশটা দেখতে অনেক বেশি ভালো লাগছে। এদিকে আবার ইফতারের টাইমও হয়ে গেছে, তাই নিচে এসে ইফতার রেডি করে নিচ্ছি। এখানে আমি গরুর মাংস নিয়ে নিচ্ছি, কষা কষা গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি খেতে বেশ ভালোই লাগবে। সাথে যদি শসা আর আচার থাকে তাহলে তো কোনো কথাই নেই। আজকের ভিডিওটি আর লম্বা করছে না। আর হ্যাঁ, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।